আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এভাবে বসে শুয়ে থেকে কি করবেন? তার থেকে ভালো চলেন আমার সাথে আপনাদের একটা আমার জীবনের ঘটনা শুনে আসি। হাতে আমার অনেক সময় নাইকো কোনো বাধা, তাই তো আমি ঘুরি ফিরি দিনরাত সারা বেলা। কি ভাবতাছেন বড্ড শুকে আছি আমি? শুকে থাকলে যে ভূতে গেলায়, এটা কি জানেন? আর আমার অবস্থা হয়েছে ঠিক এইরকম। বেকার সময় পার করতেছিলাম ফেসবুকিং করে। হঠাৎ ইচ্ছে হলো ঘরে বসে না থেকে কোথাও থেকে ঘুরে আসা যাক। আর তাই ঝটপট রেডি হয়ে চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। আজকে আমি যাব ঢাকা থেকে আমার হোম টাউন ফুলবাড়িতে। আমি একজন ভ্রমণ প্রিয়, তাই আমি চেষ্টা করব এই ভিডিওতে আমার মনে থাকা নানান কথা, নানান অভিজ্ঞতার কথা ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করার। আমি সচরাচর ঘুরতে বেরোই প্ল্যান ছাড়াই, কারণ আমার প্ল্যান ছাড়া ঘুরতে খুব ভালো লাগে। হঠাৎ মন খারাপ, ভালো লাগতেছে না, বের হয়ে গেলাম। আমার হাজার ভিড়ের মাঝখানে ছোট ছোট মুহূর্তগুলো খুঁজে বের করতে খুব ভালো লাগে, যা আমার খুশির কারণ। ভ্রমণ করা পছন্দ করি দেখি যে আমার সবকিছু আমার ভুলে থাকবে তা কিন্তু না। ট্রেনের সঙ্গে আমার একটা দুশ্মনী আছে। যেদিনে ট্রেন ভ্রমণ করব ওই দিনে কোনো না কোনো কারণে ট্রেনটা লেটে আসবে। আজকেও সেম অবস্থা। ট্রেন লেট হওয়ার একটা কারণ হতে পারে জাতীয় নির্বাচনের একদিন পরে আমি যাচ্ছি, মানে আজকে 8ই জানুয়ারি। এই জন্য হয়তোবা ট্রেনের সময় একটু সমস্যা হয়েছে। ঢাকা বিমানবন্দর স্টেশনে ট্রেন আসার কথা ছিল 8টা 30-এর দিকে, কিন্তু ট্রেন আসলো রাত 10টায়, যার কারণে আমি ট্রেনে চড়েই চলে আসলাম কমলাপুরে। আজকে যে ট্রেনে ভ্রমণ করতেছি এই ট্রেনের নাম হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস। এয়ারপোর্ট থেকে কমলাপুরের দিকে আসার পথে আমি একটা বাজে অভিজ্ঞতার শিকার হই। ট্রেন থেকে নেমে আমি দেখি এই ট্রেনটা ঢাকা টু খুলনা রুটের একটা ইউজ ট্রেন ছিল, আর যার অনেক সমস্যা ছিল, যা আমি ভিডিওতে ধীরে ধীরে বলবো। মনে একটু দুশ্চিন্তা নিয়ে আমি তাড়াহুড়া করে আমি আমার সিটের দিক চলে আসলাম। ট্রেনের ইঞ্জিন অফ থাকার কারণে অন্ধকার ছিল। আমার সিটের পাশে জানালাটা পুরোপুরি লাগতেছে না, এদিক দিয়ে অনেক বাতাস আসবে। যেহেতু জানুয়ারি মাস, অনেক ঠান্ডা, কি আর করার। ভ্রমণ প্রিয় মানুষ, পরিস্থিতি যেমনই হোক ভ্রমণ তো করবই। অবশেষে আমার 8ই জানুয়ারি জার্নিটা ভালো মন্দের মধ্যে দিয়ে শুরু হলো। ভ্রমণে বেরোইছি, আর নতুন ভাই ব্রাদার হবে না এটা কোনো কথা। ট্রেনেই পরিচিত হয় কয়েকজন ভাই ব্রাদারের সঙ্গে। এদের মধ্যে একজনের বাসা আমার এলাকাতেই। আমরা একসঙ্গে ফুলবাড়ি স্টেশন পর্যন্ত যাব। ওনার সঙ্গে আপনাদের একটু পরে পরিচয় করাই দেব। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে এসে আমার এক অদ্ভুত ইচ্ছা হয়, ট্রেন যেসব স্টেশনে দাঁড়াবে আমরা সবগুলো স্টেশনেই নামবো। তাই ভ্রমণে মজা নেই, তাই নিজের ক্ষুধা নিবারণের জন্য 1 প্যাকেট বিরিয়ানি ও পানি ট্রেন থেকে কিনে নিয়ে কাজ চালাই দিই। আমরা এখন বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে। আমার মতো আমার টুরমেটও ছিল অনেক ভ্রমণ পাগল একজন মানুষ, তাই আমাদের সিট বরাদ্দ থাকা সত্ত্বেও আমরা ট্রেনের এ কামরা থেকে ও কামরা ঘুরে ঘুরে ট্রেন এক্সপ্লোর করতেছিলাম। ট্রেনের খুঁটিনাটি সমস্যাগুলো বের করতেছিলাম। দুজন হচ্ছে আজকের ট্যুরমেট। ট্রেনেই পরিচয়, কিন্তু ভাইয়ের আমি এখনো নাম শুনিনি, ভাই আমার নাম শোনে নাই। এখনো নাম অজানাই আছে। ভাই বলেন আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ সাদিক হোসাইন। সাদিক হোসাইন। হ্যাঁ, যাক, ভাই হচ্ছে আমি ফাহিম। আমাদের এমপি সাহেবের নামের সঙ্গে আমার মিল আছে। আর হচ্ছে আমার এমপির ভাইয়ের নামের সাথে আমার মিল আছে। এমপি ছোট ভাই। এক একজন এক একটা করে সিট একদম পুরা দখল করে দেওয়া আছে, কত সুন্দর। এত সিট থাকা সত্ত্বেও খারাপ লাগে রে, এইরকম মানুষ আছে। ভাই এসি রুম নিয়ে আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? এসি তো নয়, যেন গরুর গাড়িতে উঠেছি। শব্দ এত এত শব্দ, বাজে শব্দ। আমরা ট্রেনের প্রথম বগি থেকে শেষ বগি
এক বগি থেকে আরেক বগি ছোটাছুটি করতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম কখন ট্রেন থেকে নামবো। বাজে কয়টা ভাই? 3টা। এখন ভোর 3টা, আমরা চাটমোহর স্টেশনে। আমাদের এতক্ষণ থাকার কথা ছিল ইয়াতে না, সান্তাহার, নাটোর বা সান্তাহার, এখানে থাকতাম, কিন্তু ট্রেন আজকে ঢিলে, অনেক ঢিলে। ট্রেন এয়ারপোর্ট স্টেশনে আসার কথা 8:30টায়, সেখানে 8:30টার দিকে দিনাজপুর থেকে আসছে এয়ারপোর্ট স্টেশন। পরে সেখানে ঢুকছে কমলাপুরে। হ্যাঁ, যাক, লাস্টে আমরা 10:30টার দিকে এয়ারপোর্ট কমলাপুর থেকে আবার ব্যাগ আসছি। এখন তো যাক, যমুনা সেতুর এদিকে কোনো ইয়া ছিল না, কুয়াশা ছিল না, কিন্তু এই চাটমোহরের স্টেশনে এই জায়গার অস্থির একটা কুয়াশা। এটাই চাচ্ছিলাম যে একটা বেড়াইছি, যাচ্ছি, আর আমরা দুইজন হচ্ছে এই ট্রেনের চাতক পাখি, ঘুমাই না। সবাই ঘুমায়, আমরা ঘুমাই না, আমরা তো জায়গায় জায়গায় থাকি, আর ইচ্ছা আছে প্রত্যেকটি স্টেশনেই পা দেওয়ার আজকে। তো দেখা যাক, জায়গাতে দাঁড়াবে। স্মৃতিটা থাকে যাক মৃত্যু পর্যন্ত। চার্জিং এর ব্যবস্থা থাকলে সকেট ঠিকভাবে কাজ করে না। দ্বিতীয়ত আপনাদের যদি আমি দেখাই যে হচ্ছে এসি সিটগুলো যদি দেখাই, আমরা কিন্তু এসিতে বসে আছি, এসি কামরায় বসে আছি, এসি যদি সিটগুলো দেখেন কতটুকু দেখা যাচ্ছে বলতে পারবো না, কিন্তু দেখেন ভালোভাবে যে পুরো রং উঠে গেছে। ডেড এক্সপায়ার সিট ইউজ করতেছে। 800 টাকা দিয়ে মানুষ ট্রাভেল করবে, করার পরে যদি বাজে এত নয়েজ, আমি জানি না, আমার কাছে তো মাইক্রোফোন নাই, ভয়েস কতটুকু যাচ্ছে ফোনের ভিতরে, তো পরে আমরা বুঝতে পারবো এটা। এই 800 টাকা দিয়ে মানুষ এই এত বিরক্তিকর সাউন্ডে কিসের জন্য ট্রাভেল করবে? আর দ্বিতীয়ত এত নোংরা সিটে মানুষ কেন ট্রাভেল করবে? এটাই তো কথা। উত্তরবঙ্গের মানুষকে কি মানে মফিজে আসলে ভাবে নাকি সরকার? আর আমাদের রেলমন্ত্রীর বাসা তো হচ্ছে উত্তরবঙ্গে, তো ওনার তো এই বিষয়টা অনেক ভালোভাবে দেখা উচিত, ঠিক আছে না ভাই? বলে রেলমন্ত্রী না, প্রধানমন্ত্রী আছে, ওনার শ্বশুর বাড়ি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে, রাইট। তারপর স্পিকারের বাড়ি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের অধিকাংশ যে প্রভাবশালী লোক, অধিকাংশ চাটমোহর স্টেশন থেকে ট্রেন আবার ছাড়লো। আমি অসংখ্যবার ট্রেন ভ্রমণ করছি, কিন্তু আজকে কিন্তু এত ফাঁকা ট্রেন কখনো পাইনি। আর কারণ এই ফাঁকা ট্রেনের সুযোগটা নিয়ে নিলাম, একটু নবাব সিরাজউদ্দৌলার বংশধর হওয়ার চেষ্টা করলাম। আমি যতদূর জানি যে রেল চলাচলটা উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে, কারণ দক্ষিণবঙ্গে নদী টদী এগুলোর কারণে রেল চলাচল আগের দিকে হয় নাই। যশোর টশোর থেকে শুরু করে সব কিছু এগুলো উত্তরবঙ্গের এগুলাতেই মনে করেন রেল চলাচল করতেছে। তো সেই ক্ষেত্রে দেখেন সুবর্ণ এক্সপ্রেসের মতো ট্রেন দিয়ে গেছে সিলেট না কোথায় জেনে দিছে, চট্টগ্রাম, সুবর্ণ বাংলা, হ্যাঁ সোনার বাংলা, এগুলো দিচ্ছে চট্টগ্রামে। আর বাংলাদেশের এক্সট্রা ট্রেন আগে ইউজ করছে, ওই ট্রেনগুলো দিয়ে দিছে আমাদের লাইনে, ভাড়া কমায় নাই, ভাড়া একই আছে, ওই এক্সট্রা ট্রেনগুলো দিয়ে দিয়েছে উত্তরবঙ্গের মধ্যে একমাত্র একটু ভালো ট্রেন আছে পঞ্চগড় এক্সপ্রেস, একটু ভালো, কিন্তু একেবারে ভালো না। ঈশ্বরদী বাইপাস, তাই হ্যাঁ, আমাদের স্বপ্নের স্টেশন। সামনের স্টেশন, অবশেষে আসলাম। স্টেশন তো আর আমাদের স্বাগতম জানাবে না, আমরা আমাদের স্বাগতম জানাই। ওয়েলকাম টু ঈশ্বরদী বাইপাস। ইচ্ছা আছে একদিন দিনের বেলায় এই স্টেশনে ট্যুর দেওয়া। ঈশ্বরদী বাইপাস। শেষ, আমরা তো আউট অফ মার্কেট।
ট্রেন দাঁড়াক আর না দাঁড়াক, আমরা কিন্তু থেমে নেই। আমরা কিন্তু ঘুরে ঘুরে ট্রেনের ভুলগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম। আমরা মোটামুটি 10টার মতো বগি ঘুরেছি, তার মধ্যে শুধুমাত্র একটা বগির কয়েকটা সকেট ভালো ছিল, তাছাড়া সমস্ত সকেট নষ্ট ছিল। এই জিনিসটা খুবই অদ্ভুত। কিন্তু সকেট নষ্ট, কয়টা সকেট খোঁজা লাগে আজকে এটা দেখবো আজকে। সকেট আছে ভিতরে কিছু নাই, কিছু নাই, শুধু পুরাটা আছে। এই হলো দুর্যোধন এক্সপ্রেস ট্রেনের অবস্থা। দিন কিংবা রাত, লোকজন থাকুক আর না থাকুক, আমাদের উচিত এসব নোংরা কাজ থেকে দূরে থাকা। রেলকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আজকে আমাদের কারণে এই ছিঁড়া ফাটা ট্রেনগুলো আমাদের কপালে জুটছে। চা হইয়া তার মাঝখানে 4টার দিকে আব্দুলপুর স্টেশনে চা খাচ্ছি, বেশ মজাটাই আলাদা। ভোট শেষ কিন্তু ভোটের আমেজ আছে ভাই। ট্রাভেল তো সব দিন করি, কিন্তু সব মুহূর্ত সবসময় পাবেন না আপনি। আপনি সবসময় দেখবেন এটা স্মৃতি হয়ে থাকে। আব্দুলপুরে নামা আমাদের সার্থক। কি কন ভাই? হ্যাঁ ভাইয়া, একটা সুন্দর চা খাইছি, একটা সুন্দর মুড়ি মাখা খাইছি, আর সুন্দর করে একটা ছবি তুলছি। জিনিসগুলো খুব ভালো লাগছে। ভোর 5:03, এখন আমরা নাটো স্টেশন। ও অসাধারণ দৃশ্য, চারদিকে খালি কুয়াশা আর কুয়াশা। নাটোর ইতিহাস বলেন। লাস্ট পর্যন্ত নাটোর স্টেশন আমরা কভার করে ফেললাম, কিন্তু নাটোর স্টেশনের একটা শর্ত ছিল যে আমরা ভাইয়ের কাছ থেকে একটা গল্প শুনবো। ভাই বলে নাই, অবশ্যই পার্সোনালি ভাই গল্পটা আমাকে বলতে বললে আমি ওটা পার্সোনালি শেয়ার করে দিব। আমি এই কথা বলি নাই। না না, এটা হবে না ভাই, অবশ্যই। ঠিক আছে, আপনি বলতে চাইছেন, আমি বলবো। আপনি বলবেন, যা করবেন ইজ্জতটা রাখা আপনাকে যা করবেন। সময় এখন 5:33, আত্রাই নওগাঁ। নওগাঁ স্টেশনে এখন আমরা পুরা নিঝুম। ইস, দেখছেন কি অবস্থা, ঠান্ডায় মানুষের, আর আপনি ঘুমান না মিয়া। আপনার আমার ইচ্ছা থাকলেও সামর্থ্য নাই। আমার যদি সামর্থ্য হয় তখন দেখবেন আমরা দেশের বাইরে, চাইলেও পারবো না। এখন ভোর 6:14। এখন মাত্র আমরা আসলাম সান্তাহার স্টেশনে। সেই কুয়াশা, ঠান্ডা। এতক্ষণ অবশ্য আমাদের বাসায় পৌঁছানোর কথা ছিল, ট্রেন লেটের কারণে আজকে আমরা এখনো এই জায়গায়। এখনো 2 ঘন্টার মতো সময় লাগবে। আশা করি 8টা, 8:30টার ভিতরে পৌঁছায় যাবো ফুলবাড়িতে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জয়পুরহাট আক্কেলপুর স্টেশন নাম একটা, মানে হালকা হালকা আলো, তো অপূর্ব সুন্দর লাগতেছে ভাই, বুঝছেন, কুয়াশায়। কিন্তু এখানকার খেজুর রসটা মিস করতেছি। আয়ুষ একদিন না একদিন এখানে এসে খেজুর রস খাবো। ভাই যান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনাদের আরেকটু আগে নামলে তো খেজুর রস খাইতে পারতাম ভাই। এমন জায়গায় আপনার স্টেশন করছেন। ট্রেন এখন আমাদের পাঁচবিবি স্টেশনে। আর স্টেশনের এই মসজিদটা যতবার দেখি ততবার আমি আমার দাদার কথা মনে করি। সকাল 7:10, অবশেষে জয়পুরহাট স্টেশন। আর মাত্র 3টা স্টেশনের মতো বাকি আছে আমাদের ফুলবাড়ি স্টেশন যাইতে। যাক, বাসায় আসার উদ্দেশ্য হইলো ঘোরাটা অনেক এনজয় হচ্ছে। এখন আছি বিরামপুর স্টেশন, এরপরে স্টেশনটাই আমাদের ফুলবাড়ি স্টেশন। এরপরে আমার জার্নি আজকের জন্য শেষ। যাক, শেষ বেশ, গন্তব্যস্থলে চলে আসছি। যাক, আর কবে দেখা হবে না দেখা হবে ভাই, ওই দিনটা খুব ভালো লাগছে, বুঝছেন। ভালো ছিল। দিন না, রাত, সময়টা খুব ভালো গেছে। আমার ভ্রমণ করা নিয়ে আমার নিজের একটা ট্যাগলাইন আছে, সেম ওয়ে বাট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আপনারা সবাই এখন কম্বল মুড়ি দিয়ে ঘুমান,
আর আমি ছুটে যাই নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ, আবার একদিন দেখা হবে।